দুর্যোগের মাঝেও কোচবিহারে রাজনৈতিক উত্তেজনা। উদয়ন গুহর গাড়ি ভাঙচুরের অভিযোগ। কোচবিহারের হরিণচওড়া এলাকার এই ঘটনা। এইভাবে চলতে পারে না। আমি তোকে বারবার বলছি যে একেবারে পরিষ্কারভাবে এই ঘটনা এসপি কোনো অ্যাকশন নিচ্ছে না, বারবার হচ্ছে, আর তার ফলে এই ঘটনা বারবার বিভিন্ন জায়গায় ঘটছে। উনি শুধু লোকদের পিঠ চাপড়ে যাচ্ছে। বেরিয়ে আসছেন সেই সময় নিশীথ প্রামাণিকের ইঙ্গিতে, পরিষ্কার ওর ইঙ্গিতে গাড়ি অ্যাটাক করা হবে। দেবজ্যোতি কাহালি রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। দেবজ্যোতি, ঠিক কি ঘটনা, কি অভিযোগ? দেখো, উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি কিন্তু একটি জেলা কার্যালয়ে, তৃণমূলের জেলা কার্যালয়ে আসছিলেন এবং সেই সময় কিন্তু তিনি যখন দিনহাটা থেকে আসছিলেন সেই সময় কিন্তু বিজেপির একটি মিছিল চলছিল ঘুঘুমারি এলাকায়। সেখানে কিন্তু তার গাড়ি যখন আসছিল সেখানে কিন্তু বিজেপির মিছিলের থেকেই কিন্তু তার গাড়িতে হামলার অভিযোগ উঠছে। উদয়নবাবু যেটা অভিযোগ করে বলছেন, নিশীথ প্রামাণিক যে ক্যান্ডিডেট, যে লোকসভার প্রার্থী, বিজেপি প্রার্থী, তিনি কিন্তু সেই মিছিলে উপস্থিত ছিলেন এবং যখন তার উদয়ন গুহ তিনি যখন আসছিলেন তখন তার গাড়ি লক্ষ্য করে ভাঙচুর করা হয় এবং তার যে অ্যাটেন্ডেন্ট রয়েছে তাকেও কিন্তু বেধড়ক মারধর করা হয়। ইতিমধ্যেই তিনি এখন কিন্তু রয়েছেন কোচবিহার ঘুঘুমারি এলাকায় এবং তিনি কিন্তু এই মুহূর্তে বসে রয়েছেন। তবে সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত রয়েছে, পুলিশ রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু দেবজ্যোতি, উদয়নবাবুর সঙ্গে কি কথা বলা যায়? হ্যাঁ, উদয়নবাবুকে দিচ্ছি। হ্যালো উদয়নবাবু, জি24 ঘন্টা থেকে সব্যসাচী বলছি। ঠিক কি ঘটনা ঘটেছে? এই যে গাড়ির ছবি আমরা দেখাচ্ছি। আমি দিনহাটার থেকে কুচবিহারে আসছিলাম এবং আমি এটা আজকে আমাদের দিনহাটায় একটা র্যালি ছিল, মহামিছিল ছিল, সেই মহামিছিল হয়েছে। তারপরে আমার কুচবিহার পার্টি অফিসে এসে জেলার নেতাদের সাথে কথা বলার বিষয় ছিল। আমি তাদের সাথে কথা বলবার জন্য আসছি। কুচবিহারের থেকে সামান্য কিছু আমার পার্টি অফিস থেকে কিছুটা দূরে সেখানে বিজেপির একটা র্যালি হচ্ছিল, কত 300-400 লোক হবে ম্যাক্সিমাম। সেখানে নিশীথ প্রামাণিক প্রার্থী এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রীও বটে, তিনি ছিলেন এবং পরিষ্কার ভাবে আমরা দেখলাম তার ইশারাতে সামনে মিছিলের সামনের থেকে আমাদের সব গাড়ি বেরিয়ে এসছে। সেখানে আইসি কোতোয়ালি নিজে ছিলেন, গাড়িটাকে বের করে দিচ্ছিলেন, আমাদের গাড়িগুলোকে পাস করে দিচ্ছিলেন, তার গাড়ি সামনে ছিল। সেই অবস্থাতে আক্রমণ করা হলো। আমার একজন অ্যাটেন্ডেন্ট, তাকে গাড়ি থেকে টেনে নামিয়ে বেধড়ক মারা হলো, গাড়ি ভাঙচুর করা হলো। একটা মানে গুন্ডামির চরম সীমায় চলে যাচ্ছে এই নিশীথ প্রামাণিক। আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি, কিন্তু আমি ঠিক থাকা মানে আমার কর্মীরা আক্রান্ত হচ্ছে, আমার অ্যাটেন্ডেন্টকে মারা হচ্ছে, একদমই আমার গাড়ি ভাঙচুর করা হচ্ছে, এটাকে তো ঠিক থাকা বলে না। ঠিক। অনেক ধন্যবাদ। উদয়ন গুহ ছিলেন আমাদের সঙ্গে এবং আমি আবারও দেবজ্যোতির কাছে যোগাযোগ করার চেষ্টা করবো, যদি দেবজ্যোতির কাছে ফোনটা, দেবজ্যোতি ফোন নিয়ে থাকে। দেবজ্যোতি, শোনা যাচ্ছে? দেবজ্যোতি, উদয়ন গুহর দাবি যে নিশীথ প্রামাণিকের মিছিল যাচ্ছিল, তার ইঙ্গিতে, তার উস্কানিতে এই ঘটনা ঘটেছে। বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? দেখো, বিজেপি থেকে কিন্তু এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং তোমায় যেটা জানিয়ে রাখি যে উদয়ন গুহ তিনি কিন্তু দিনহাটার বাড়ির থেকে কোচবিহারে আসছিলেন, যেহেতু বেশ কিছুদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে আসবেন, সেই মিটিং করার জন্যই কিন্তু তিনি কোচবিহারে আসছিলেন এবং কোচবিহার ঘুঘুমারি এলাকায় কিন্তু সেখানে নিশীথ প্রামাণিকের সমর্থনে মিছিল হচ্ছিল এবং সেখানে মিছিল থেকে কিন্তু যেটা উদয়নবাবু বলছেন যে সেই মিছিল থেকেই তার গাড়িতে হামলা হয়েছে এবং সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অর্থাৎ কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক উপস্থিত ছিলেন। পরিকল্পনাভাবেই কিন্তু তার গাড়ির উপরে হামলা করা হয়েছে এবং তার একজন অ্যাটেন্ডেন্টকে কিন্তু বেধড়ক মারধর করা হয়েছে। তবে ইতিমধ্যেই কিন্তু এলাকায় প্রবল উত্তেজনা রয়েছে, পুলিশ রয়েছে ঘটনাস্থলে এবং পথ অবরোধ করছে তৃণমূল কংগ্রেস। তবে সব মিলিয়ে কিন্তু লোকসভা নির্বাচনের পথ অবরোধ চলছে? হ্যাঁ, দেখো, এখনো পথ অবরোধ চলছে, এখনো কিন্তু কোনো গাড়ি যেতে পারছে না। কোন জায়গায় পথ অবরোধ চলছে? বসে রয়েছেন। দেবজ্যোতি, কোন জায়গায় পথ অবরোধ চলছে? দেখো, কোচবিহার ঘুঘুমারি এলাকায় কিন্তু ইতিমধ্যেই পথ অবরোধ চলছেন এবং ইতিমধ্যেই কিন্তু উদয়ন গুহ তিনি কিন্তু রাস্তায় বসে রয়েছেন। যতক্ষণ সদুত্তর পাবেন না ততক্ষণ তিনি উঠবেন না, এমনটাই কিন্তু তার বক্তব্য। তবে সব মিলিয়ে কিন্তু ব্যাপক উত্তেজনা এলাকায়। একদমই। কোচবিহারের বিজেপি জেলা সভাপতি সুকুমার রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সুকুমারবাবু, আমরা উদয়ন গুহর সঙ্গেও কথা বললাম, যে ছবি দেখাচ্ছি, গাড়ি ভাঙচুর, তার অভিযোগ নিশীথ প্রামাণিকের মিছিল থেকে উস্কানি দেওয়া হয়েছিল, তারাই এই কাণ্ড ঘটিয়েছে, তার একজন অ্যাটেন্ডেন্ট জখমও হয়েছেন। আপনার প্রতিক্রিয়া? দেখুন, সারা কুচবিহারে যে অস্থিরতা তৈরি করে সেটা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কমল গুহ, এই উদয়ন গুহ। আমরা জানি যে যেখানে যুব মোর্চার পারমিশন নিয়ে মিছিল হচ্ছিল সেই মিছিলের ভিতর দিয়ে গাড়ি ঢুকিয়ে দিয়েছেন। শুধু তাই নয়,
ওইখানে গাড়ির থেকে বেরিয়ে রীতিমতো আমাদের কর্মীদের মারপিট করেছেন। শুধু তাই নয়, ওইখানে মারপিট করেছেন। আজকে এত বড় একটা মিছিল, তার মাঝখান দিয়ে গাড়ি ঢুকে দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সেই জন্য ভাবতে হবে, সবাইকে দেখতে হবে যে একজন মন্ত্রী তার সৌজন্যতাটা সামান্যটুক থাকলে অন্তত দাঁড়িয়ে মিছিলটাকে সাইড করে দিতে বলতেন। সেই মিছিলের একদম চলতি গাড়ি আর সেই মিছিলের উপরে ঢুকিয়ে দিয়েছেন। সৌরভ, আপনাদের কোনো কর্মী জখম হয়েছেন? আপনি যেরকম বলছেন মিছিলের মধ্যে গাড়ি ঢুকে গেছে। হ্যাঁ, অবশ্যই জখম হয়েছে 3-4 জন। এবং উদয়ন গুহ নিজে এসে মানে মারপিট করেছেন এরকম বলতে চাইছেন? একদম। আপনি ছবি দেখান, ওইখানে যদি সিসি ক্যামেরা থাকে, যদি ওইখানে ছবি দেখান, অবশ্যই আপনারা পেয়ে যাবেন। সিসি ফুটেজ আপনারা দেখুন, আপনারা পেয়ে যাবেন যে গাড়ি থেকে নেমে কিভাবে আমাদের কর্মীদের উপরে ঝাঁপিয়ে পড়েছেন আর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিচে। নিশীথ প্রামাণিক কি সেই সময় ছিলেন ওইখানে? না, সেই দিন তো মিছিলে এত বড় একটা মিছিল, সেখানে তো আর তার থাকার কথা ছিল। আমিও যদি অন্য একটা মিটিংয়ে ব্যস্ত আছি, সেই জন্য আমি খবর নিতে পারিনি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সুকুমার রায় ছিলেন বিজেপির জেলা সভাপতি কোচবিহারের। তার দাবি উদয়ন গুহ নেমে পড়ে তিনি মারধর করেছেন, পাল্টা অভিযোগ বিজেপির। দেবজ্যোতির কাছে আরেকবার যাব। দেবজ্যোতি, এই নিয়ে পুলিশ বা নির্বাচন কমিশনের কাছে কোনো অভিযোগ কোনো পক্ষের তরফে এখনো দায়ের হয়েছে কি? দেখো, এই মুহূর্তে কিন্তু ব্যাপক উত্তেজনা চলছে এলাকায়, মিছিল হচ্ছে এবং পুলিশ কিন্তু রয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি জেলাদীপ্ত যে পথ অবরোধ চলছে এবং যেই জায়গাটার ঘটনা, সেই জায়গায় কিন্তু উদয়ন গুহ তিনি কিন্তু বসে রয়েছেন তার নিজের গাড়ির সামনে, যেই গাড়ি ভাঙচুর করা হয়েছে। এবং এখনো কিন্তু এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। তবে এখনো কিন্তু উদয়ন গুহ তিনি কিন্তু বলছেন না যে এই ঘটনায় কিন্তু তারা নির্বাচন কমিশন কেন তারা কোথায় অভিযোগ জানাবেন, সেটা কিন্তু এখনো বলছেন না। তবে কিন্তু তিনি যেটা বলছেন যে তিনি বসে থাকবেন, যতক্ষণ সদুত্তর পাওয়া যাবে না ততক্ষণ তিনি গাড়ি এখান থেকে উঠবেন না। তবে লোকসভা নির্বাচনের আগে যে উত্তপ্ত হলো কোচবিহার, অপরদিকে যেটা বিজেপি দাবি করলো যে উদয়ন গুহ গাড়ি ঢুকিয়ে দিয়েছিলেন মিছিলের মধ্যে, সেই সময়কার ঘটনা। তবে সব মিলিয়ে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম দিনহাট কোচবিহারের হরিণচড়া এলাকা। এবং উদয়ন গুহ বসে রয়েছেন, কোচবিহারের জেলা সভাপতি তিনি বসে রয়েছেন, এর পাশাপাশি উচ্চপদস্থ পুলিশের আধিকারিকরা তারা কিন্তু রয়েছেন। তবে এলাকায় কিন্তু ব্যাপক উত্তেজনা হচ্ছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, উদয়ন গুহের গাড়ির পেছনের যে গ্লাস রয়েছে, সেই গ্লাসে কিন্তু সেই গ্লাস ভাঙা হয়েছে। অপরদিকে সামনেও কিন্তু বেশ কয়েকটি লাঠির বাড়ি আমরা চোখে দেখতে পাচ্ছি। তবে সব মিলিয়ে নতুন করে আবারও উত্তপ্ত দিনহাটা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।